নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণা আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের 9তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই দেখে নেব যে রাশি ভাব বা রাশিপতি আপনাদের এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে। সবল থাকলে সবল ফল পেতে বাধ্য, এবং দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য। যেটি রাশি ভাবের উপরেই শনির দৃষ্টি থাকায় আপনাদের ঢাইয়া চলছে। তবে ঢাইয়ার প্রভাব আপনাদের কিন্তু এই মাস থেকে হ্রাস বৃদ্ধি ঘটতে শুরু করবে। এবং আপনাদের রাশিপতি যে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় 8ম ভাবে অবস্থান, যেটি বিশেষ করে আয়ু, গুপ্তধন, গুপ্তবিদ্যা বা আধ্যাত্মিক রূপান্তর কিন্তু আপনাদের নিয়ে আসবে। এবং পৈতৃক সম্পত্তি বলুন বা বিমা ক্ষেত্র থেকে বলুন, এবং যারা শেয়ার ট্রেডিং করেন বা লটারি থেকে আচমকা বড় আর্থিক লাভ কিন্তু এই বৃহস্পতি ঘটাতে পারে। বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলেও বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ঠিক দ্বাদশভাবে এবং অর্থভাবে এবং চতুর্থভাবে শনিদেব এতদিন ঢাইয়া মাধ্যমে আপনারা ছিলেন। তাহলে রাশিপতি দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে পড়বে, তাই শনিদেবের অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, কারণ শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু ভালো। তাছাড়া আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ হচ্ছে শুক্র 9 তারিখ থেকে আপনাদের 8ম ভাবে প্রবেশ করবে। শুক্র 8ম ভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। এবং বুধ ঠিক 22 তারিখে প্রবেশ করবে আপনাদের 8ম ভাবে। বুধ 8ম ভাবে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। যেহেতু রাশিপতি বা লগ্নপতি 8ম ভাবে অবস্থান, যেটি আনন্দের জায়গায় অবস্থান করার জন্য আপনাদের মিশ্র প্রভাব বা মিশ্র প্রভাবের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে জন্মকালীন গ্রহের সন্নিবেশ বা বৃহস্পতি জন্মকালীন কীরূপ অবস্থায় ছিল সেই অনুযায়ী। তবে এই জায়গায় অবস্থান, যেটি বিশেষ করে এই যে অর্থভাবের উপরে দৃষ্টি দেবে, তাছাড়া আপনাদের যে 5মপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 5ম ভাবে অবস্থান করছে, যার দৃষ্টি বৃহস্পতির উপর আবার শুক্রের উপর অতি অবশ্যই পড়বে। কারণ এখানে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো, এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল শুভকারক গ্রহ, যা দৃষ্টি আপনাদের এখানে একাদশভাবে মঙ্গল পূর্ণ মাত্রায় দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে এবং দ্বাদশভাবেও দৃষ্টি দেবে। তবে এখানে মঙ্গলের মাধ্যমে, মঙ্গল বা বৃহস্পতির সংযোগে আপনাদের আর্থিক লাভের জায়গাটা আচমকা কিন্তু ঘটাতে পারে। তাছাড়া আপনাদের ভাগ্যপতি গ্রহই হচ্ছে রবি, যে রবি আপনাদের ঠিক 6ষ্ঠ ভাবে মাসের প্রথম 15 দিন কিন্তু অবস্থান করবে। 6ষ্ঠ ভাবে রবিও কিন্তু গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে। তাই দীর্ঘদিন ধরে যে আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন, পুরাতন কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ কিন্তু আপনার প্রশস্ত হতে পারে। যাদের স্বামী ও স্ত্রী দুজনে একসঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত,
আর্থিক উন্নতি তার ক্ষেত্রেও কিন্তু ঘটবে। এবং যারা বিশেষ করে যেহেতু অষ্টম ভাব, যারা রিসার্চ গুপ্ত বিজ্ঞান বা গবেষণায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এরপরে চলে আসছে অর্থভাব। দেখুন, আগেই আলোচনা করেছি অর্থপতি আপনাদের শনিদেব, সেই চতুর্থভাবে অবস্থান করলো, রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে, কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে। কিন্তু দৃষ্টি দিলেও এখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকার কারণে এখানে অর্থনৈতিক দিক দিয়ে মিশ্র প্রভাবের থেকে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে এবং আচমকা অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে। যেটি আমি আগেই বলে দিয়েছি যে অর্থপতির উপরে ধনকারক গ্রহের দৃষ্টি এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির যুক্ত, একাদশপতিকে নিয়ে বৃহস্পতি অবস্থান অষ্টমভাবে, যে অষ্টম ভাব হচ্ছে যেরকম আচমকা হঠাৎ অকস্মাৎ উত্তরাধিকার সূত্রে অর্থ, এগুলো থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু দেয়। এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে এই সময়টা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মিউচুয়াল ফান্ড বা লটারি থেকে হঠাৎ অর্থ আপনাদের আসতে পারে, তেমনি অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে এবং যৌথ আর্থিক সাফল্য লাভ ঘটাতে পারে, যেটি বিশেষ করে যেহেতু জায়ার দ্বিতীয়ভাবে অবস্থান, মানে সপ্তমের দ্বিতীয়ভাবে যখন অবস্থান করছে, বুধও সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু অষ্টমভাবে অবস্থান করতে চলেছে। সেই কারণে যে অর্থনৈতিক দিক দিয়ে যৌথ আর্থিক সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে থেকে উঠে আসবে। পারিবারিক জীবনও কিন্তু মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের আচমকা আর্থিক লাভ বা হঠাৎ অকস্মাৎ লাভের সম্ভাবনা, অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা বা উত্তরাধিকার সূত্রে লাভের সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ আপনাদের যে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, আবার বৃহস্পতি অর্থপতির উপরে দৃষ্টি দেবে, অর্থভাবের উপরে দৃষ্টি দেবে, অর্থভাবের উপরে এবং অর্থপতির উপরে দৃষ্টি দেবে। এবং শনিও বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, যে বুধ আপনাদের ক্ষেত্রে কর্মভাবের অধিপতি গ্রহ, তাহলে কর্ম যেগুলো আটকে গেছিল কাজগুলো, সেগুলো কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে, বা ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এই বুধও কিন্তু প্রদান করতে পারে। এরপরে চলে আসছি, দেখবেন এই যে গ্রহগুলো যে অবস্থান করছে, এগুলো এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করার কারণে যে ফলগুলো উঠে আসতে পারে, সাধারণত দেখবেন কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে আপনি কিন্তু পারবেন। সম্পত্তির সুবাদে কিছু অর্থ আপনি পেতে পারেন। এবং যারা টেকনিক্যাল লাইনে বা হাতের কাজে বা কম্পিউটারের উপরে আপনাদের যারা রয়েছেন তাদের দক্ষতা অতি অবশ্যই লাভ ঘটবে। এবং মাতৃকুলের অর্থাৎ মামা বাড়ির সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং যারা বিশেষ করে গবেষণামূলক মানসিকতা, আইন এবং প্রশাসনিক কাজকর্মে দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষা ভাবটি প্রাথমিক শিক্ষা হচ্ছে চতুর্থ ভাবে এমনিতে শনি রয়েছে, চতুর্থপতি গ্রহ অষ্টমে থেকে সে পূর্ণমাত্রায় জ্ঞানের কারক গ্রহ দৃষ্টি দিচ্ছে শনিদেবের উপর। শনিদেব সাধারণত একটু অমনোযোগিতা, অলসতা এগুলো প্রদান করতে পারে, বা দেখবেন অনেকেই দেখবেন যারা বিছানায় বসে পড়ে তাদের ক্ষেত্রে এনার্জিটা ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু লস হচ্ছেই। এবং এখানে পঞ্চমপতি যেটা বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার ঠিক উপরের অংশটাকে বোঝায়। এবং আপনাদের যে নবমপতি সেও কিন্তু ষষ্ঠভাবে প্রথমে থাকছে, সেই কারণে এবং জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতিরও দৃষ্টি চতুর্থভাবে থাকার কারণে এখানে প্রাথমিক শিক্ষায় মিশ্র থেকে শুভ প্রভাব কিন্তু আসবে। উচ্চশিক্ষার জন্য সফলতা কিন্তু আসবে, কারণ নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য যারা সময়ের বিনিময়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, হ্যাঁ, বা এই সময় যাদের সরকারি চাকরির যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, যদি ডেট থাকে তবেই না, হ্যাঁ, তবেই পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং
বিশেষ করে যারা বিদেশে, কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু দ্বাদশ ভাবের উপরে থাকছে, তাই যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা সপ্তমপতি তিনি হচ্ছেন বিদ্যা বুদ্ধির কারক বুধ, এবং তিনিও অষ্টমভাবে প্রবেশ করবে। সপ্তমভাবে থাকা মানেই নতুন আবহাওয়া, নতুন পরিবেশে যারা হোস্টেলে পড়াশোনা করছেন বা বাড়ি থেকে দূরের দিকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই উঠে আসবে। তবে উচ্চশিক্ষার জন্য বা শুভ ফল, বিদেশে যারা যেতে চাইছেন তারা কিন্তু ভিসা বা ওখানে অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে প্রদান করবে। এবং যারা পিএইচডি বা বৈজ্ঞানিক গবেষণা বা গভীর কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটি কিন্তু অনুকূলে বা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যেহেতু বৃহস্পতি এখানে যতদিন অবস্থান করবে কর্কট রাশিতে অষ্টমভাবে যেগুলো বিচার্য সেখান থেকে সফলতা উঠে আসবে। এবং এরপরে চলে আসছি প্রেম ও দাম্পত্য জীবন বা বিবাহ। প্রেমের জায়গাটা পঞ্চমপতি অবস্থান এবং তার দৃষ্টি কিন্তু অষ্টম ভাবেও পড়বে, যেটি আগেই বলে গেলাম, এবং শুক্র যে প্রেমের কারক গ্রহের উপরেই পড়বে, যা বিশেষ করে প্রেমের সম্পর্কটা পরিপক্কতা কিন্তু আপনাদের আসবে এবং নতুন প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং বৃহস্পতির তো শুভ প্রভাব যেটি পরিবারের জায়গায় পড়ছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি পড়ছে, সেই কারণে কি হচ্ছে যে বিবাহের জায়গাটা প্রশমিত করতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ রাশিপতি গ্রহ বৃহস্পতিও এখানে শুক্র প্রেমের কারক গ্রহের সঙ্গে বসে থাকা এবং জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কর্ম এবং আর্থিক ক্ষেত্রেও এই বৃহস্পতি বড় উন্নতি কিন্তু প্রদান করতে পারে এবং পরিবারের জায়গাটা আনন্দ নিয়ে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবেই, কারণ অষ্টমভাবে থাকলেও অষ্টম ভাব বিয়ের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবটা ততটা কিন্তু অশুভ নয়, কারণ সপ্তমের ঠিক পরিবার বোঝাবে, মানে সপ্তম বলতে স্ত্রীর পরিবার বোঝাবে, সেই কারণে বা জেনেটিক অর্গান অষ্টম ভাব থেকে বিচার্য, সেই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু যুক্ত রয়েছে, বৃহস্পতি যেহেতু চতুর্থ মানে এক গৃহেও চতুর্থ ভাব হচ্ছে গৃহ নির্দেশ করে, তাহলে একই ছাদের তলায় থাকার নির্দেশ করে এবং যাদের ঝঞ্ঝট ঝামেলা কিছু যদি আগে হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটা মিটে যাওয়ার প্রবণতাও কিন্তু নিয়ে আসবে। এরপরে রোগের জায়গায় চলে যাচ্ছি। দেখুন, আপনাদের যে রোগ প্রতিগ্রহী হচ্ছে শুক্র অষ্টম ভাবে বসছে। অষ্টম ভাব শারীরিক দিক দিয়ে অষ্টমকে অশুভ বলে ধরা হয়ে থাকে, তাই এখানে রোগের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু পড়বে, কিন্তু যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি বা একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকায় এবং বুধও যুক্ত হবে, যা মেদটাকে বাড়িয়ে দিতে পারে বা গ্যাস অম্বল এবং ফ্যাটি লিভার এবং হজমের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যারা আগে থেকে পুরাতন ব্লাড প্রেশার বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জায়গাটাকে একটু বাড়িয়ে দিতে পারে, কারণ জলরাশিতে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করবে, এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এরপরে সরাসরি চলে আসছে কর্মের জায়গা। দেখুন, আপনাদের কর্মপতি হচ্ছে বুধ, যে বুধ আপনাদের প্রথমে সপ্তম ভাবে 22 তারিখ পর্যন্ত থাকছে। সপ্তম ভাব হচ্ছে ব্যবসা স্থল বোঝায় এবং চাকরির ক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন অষ্টম ভাবে বৃহস্পতি থাকার জন্য কিন্তু নিয়ে আসতে পারে, যেমন হুট করে কোনো বিভাগে আপনার বদলি হয়ে যেতে পারেন বা কাজের দায়িত্বটাও বদলে যেতে পারে, এরকম আনতে পারে। তবে কর্মপতি যেহেতু বুধ অষ্টমভাবে অবস্থান করবে বা সপ্তমভাবে থাকার জন্য ব্যবসা বাণিজ্যে উন্নতি এটা কিন্তু প্রদান করবেই বুধ এমনিতেই ব্যবসার কারক গ্রহ, সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে 22 তারিখ পর্যন্ত। অষ্টমভাবেও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, যা যাবতীয় উদ্যোগে দেখবেন সাফল্য নিয়ে আসবে বুধ এবং সুখলাভ, অকস্মাৎ আর্থিক লাভ ঘটাবে বুধ। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে সেই বৃহস্পতি যুক্ত হবে 9 তারিখ থেকে, যা
কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটাবে, আপনার আশাতীত লাভ কিন্তু নিয়ে আসতে পারে, সম্পদ বৃদ্ধি বা মূল্যবান দ্রব্য কারোর কাছ থেকে আপনি পেতে পারেন। এবং যারা বিশেষ করে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন বা আইন বিষয়ে যারা কাজ করছেন, কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করছেন, হোটেল রেস্তোরাঁ এবং খাদ্যদ্রব্যের ব্যবসায় সফলতা কিন্তু ব্যবসা বাণিজ্যে নিয়ে আসবেই। বৃহস্পতিও যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের রাশিপতি শুভ প্রভাবে দেখবেন, বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত বা দূরবর্তী কোনো জায়গা থেকে চাকরির সম্ভাবনা বা দূরবর্তী জায়গায় যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, এই সময় তাদের কাছে অফার লেটার আসা বা অতীতের আটকে থাকা কোনো চুক্তি বা আইনি জটিলতার কাজগুলি দেখবেন 15ই জুনের পর আবার চালু হবার সম্ভাবনা কিন্তু উঠে আসবে, এটুকু বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে অবস্থান করলেও, যার জন্মকালীন মঙ্গল যদি তুলা রাশিতে বা কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করে, তার ক্ষেত্রে দেখবেন অকস্মাৎ লাভ অতি অবশ্যই ঘটবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখেন যে কর্কট রাশিতে অবস্থান করছিল বা তুঙ্গস্থ অবস্থায় বা নিচস্থ অবস্থায় যদি দেখা যায় যে মকর রাশিতে অবস্থান করছিল বা মীন রাশিতে অবস্থান করছিল, এই বৃহস্পতিও কিন্তু তার ক্ষেত্রে অকস্মাৎ বা আচমকা অর্থ সাফল্য কিন্তু এনে দিতে পারে। কারণ জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির দৃষ্টি পড়বে বা জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতি প্রবেশ করবে, তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। দেখবেন যানবাহন কেনার সম্ভাবনা তার ক্ষেত্রে উঠে আসতে পারে বা জায়গা সম্পত্তি কেনার জায়গাটা উঠে আসতে পারে, ঘর বাড়ি নির্মাণের জায়গাটা উঠে আসতে পারে বা ঘর বাড়ি মেরামতির কাজেও এই সময় তাকে কিন্তু সফলতা কিন্তু দিতে পারে এই বৃহস্পতি। এবং রবিও আপনাদের যার জন্মকালীন যদি দেখেন মকর রাশিতে ছিল, এই যে প্রথম 15 দিন তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। বিশেষ করে যেহেতু রবিও ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে, আপনাদের ভাগ্যপতি গ্রহ, এও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। এবং তার পরের 15 দিন যার কুম্ভ রাশিতে অবস্থান করছে, ঠিক পরের 15 দিন দেখবেন জুন মাসের 15 তারিখের পর থেকে তার ক্ষেত্রে শুভ প্রভাবটা উঠে আসবে। কিন্তু শনির ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ কি, বা রাহুর ক্ষেত্রে বা কেতুর ক্ষেত্রে ব্যতিক্রম। জন্মকালীন যেখানে শনি রাহু অবস্থান করবে, সেই জায়গায় যখনই প্রবেশ করবে বা যে জায়গাগুলোর উপরে দৃষ্টি প্রদান করবে, সেই জায়গাতে যদি শনিদেব অবস্থান করে বা রাহু অবস্থান করে থাকে দৃষ্টির জায়গাতে, তার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব বিস্তার ঘটাবেই। কারণ দেখবেন এই যে আপনাদের চতুর্থভাবে শনির অবস্থান করছে, এখন জন্মকালীন যদি এখানে শনি থাকে আর প্রবেশ করেছে, তার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবটা কিন্তু প্রবাহিত হবে। এবং যার দেখবেন বৃষ রাশিতে অবস্থান করছে বা যার কন্যা রাশিতে অবস্থান করছে বা যার রাশিভাবেই আপনাদের শনিদেব রয়েছে, তার ক্ষেত্রে দেখবেন মাথা তুলে সে দাঁড়াতে পারছে না, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছেই। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনিদেবী রাজা, কারণ শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, ভাগ্য বিধাতা কর্মফল প্রদানের জন্য ওনাকে দায়িত্ব ভার দিয়ে রেখেছে বা দণ্ডদান। সেই কারণে কি হচ্ছে, কর্মফলদাতা যতই হোক না কেন, কর্মফলদাতা হচ্ছে শনিদেব। যদি শুভ বলবান জায়গায় গোচরে অবস্থান করে, তবেই কিন্তু কর্মের জায়গাটা হাইলাইট হয়, নাহলে কর্মের জায়গা কিন্তু নানান দিক দিয়ে বাধা বিঘ্ন হবে। যেমন দেখবেন এই মাসের ক্ষেত্রে কর্মের উপরে আপনাদের সফলতা কিছু না কিছু আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ কর্মফলদাতার উপরে রাশিপতির দৃষ্টি পড়বে, যেটি বৃহস্পতির, সেই কারণে কর্ম জায়গা আপনাদের ভালো হবার সম্ভাবনা নিয়ে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। কারণ আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগে যুগধর্ম যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করলেই শনিদেব শুধু একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। এবং যদি মনে করেন যার
বাড়িতে গীতা রয়েছে, গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন প্রত্যেক দিন, বা যার বাড়িতে ভাগবত রয়েছে, যারা দীর্ঘ সময় পান একটু ভাগবত আলোচনা করুন। দেখবেন আপনার যতই শনির ঢাইয়া চলুক, 7.5 চলুক, কিছু না কিছু অশুভ প্রভাব হ্রাস ঘটবেই, ভাগ্যের জায়গা কিন্তু আপনার বদলাবেই। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিস পাওয়া যায় না, তবে এইটুকু বলতে পারি আপনারা করুন, আপনাদের সফলতা উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।